আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আসলে আমি আপনাদের বরাবরের মতোই জানাতে চাই যে পর্তুগালে D1 ভিসায় এগ্রিকালচার কাজগুলো কেমন হয়, স্যালারি কেমন এবং থাকা খাওয়ার খরচ কীরকম যায়। আমি এ বিষয়ে আমার আগেও ভিডিও করেছি, আমার চ্যানেলে আছে। তো আমি আজকেও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আমি আসলে আজকে আমাদের জানাবো পর্তুগালের D1 ভিসায় কোন কোন অঞ্চলে আসলে এগ্রিকালচার কাজগুলো হয়। বিশেষ করে পর্তুগালে এগ্রিকালচার সেক্টরের মধ্যে যেমন ওডিমিরার কাছাকাছি ভেজা অঞ্চল আছে, আলমুগ্রাব আছে, আপনার আলকারিয়া, আপনার মেইল ফোনতে সান্তাতনিয়া, এইসব এরিয়াগুলো আসলে এগ্রিকালচার কাজের জন্য বিখ্যাত। এইসব এরিয়াগুলোতেই এগ্রিকালচার কাজগুলো হয়। তো বাংলাদেশ থেকে আসলে অনেকে এখন D1 ভিসায় আসতেছে, মোটামুটি রেশিও ভালো D1 ভিসার। তো আসতে প্রায় মিনিমাম 20 থেকে 25 লাখ টাকা খরচ হয়। অনেকে লিগেল ওয়েতে আসলে 20-25 লাখ টাকাই খরচ হয়, ঠিকই আছে। কিন্তু আবার অনেকে দেখা যায় এর চেয়ে কম রেটও অফার করে। সেক্ষেত্রে আসলে যারা বলে 15 লাখের মধ্যে নিয়ে আসবে বা যাই বলুক, আমি তো জানি না, তবে অথেন্টিক সোর্সের মাধ্যমে D1 ভিসায় ফাইল জমা দিলে এটা সাকসেস, এটা মোটামুটি এখন ভিসা রেশিও অনেক ভালো। তো আপনারা চাইলে আসতে পারেন। আসলে D1 ভিসায় আসলে আসেই হচ্ছে এগ্রিকালচার সেক্টরে। এখানে এগ্রিকালচার সেক্টরে অনেকগুলো কাজ আছে। আমি এখন আছি একটা গোবেরি ফার্মে, এবং গোবেরি ফার্মের একটা ভিডিও আপনাকে দেখাচ্ছি। এটা আসলে একটা ব্ল্যাকবেরি ফার্ম, গোবেরি সেলডি একটা কোম্পানির নাম। এটা একটা ব্ল্যাকবেরি ফার্ম। এই ব্ল্যাকবেরি ফার্মে অনেকগুলো ফ্রুট আসছে। এখন প্রায় মার্চ মাস থেকে ফ্রুট আসা শুরু করে। এখানে ফ্রুট পিকিংয়ের কাজ প্রচুর। ব্ল্যাকবেরি যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে পিকিং করতে হয়, এগুলো তুলতে হয়। তুলে তারপরে পার ঘন্টায় আপনার 4.5 কেজি করে দিতে হয় ফ্রুট। 4.5 কেজি করে পার ঘন্টায় টার্গেট থাকে। একদিনে প্রায় আপনার 8 ঘন্টা কাজ হয়। 4.5 কেজি করে হচ্ছে আপনার পার ঘন্টায় ফ্রুট পিকিং দিতে হয়। এরপরে এই বাতি যেগুলো দিবেন, এগুলা বোনাস হিসেবে ধরা হবে। এগুলার পারপাসে আপনাকে একটা বোনাস দিবে, তারা কার্ড ইস্যু করবে। ওই কার্ড দিয়ে আপনি শপিং করতে পারবেন। বিভিন্ন লিডেল আছে, আলদি আছে, ইন্টারমার্স আছে, এইসব শপিং সেন্টার থেকে আপনি শপিং করতে পারবেন। তবে হ্যাঁ, এখানে আপনাকে মাথায় রেখে আসতে হবে, D1 ভিসার কাজ মানে আপনাকে এগ্রিকালচার সেক্টরেই কাজ দিবে। যদি কোনো কোম্পানির আন্ডারে আসেন, আপনাকে কষ্ট করতে হবে ভাই। প্রথম অবস্থায় কেউ কষ্ট না করে ইনকাম করতে পারে না। যেখানে হোক, কষ্ট ছাড়া কখনো ইনকাম করা যায় না, সহজ না। আপনারা অনেকে মনে করেন যে না, আমি কষ্ট করতে রাজি আছি, কিন্তু 2-1 মাস করার পর দেখা যায় ওই কষ্ট আপনি করতে পারতেছেন না, কন্টিনিউ করতে পারতেছেন না। তখন আপনার হতাশায় ভুগতে হয়, টাকা ইনকাম করতে পারেন না। এদিকে ঘর ভাড়া, নিজে চলার খরচ, বাড়িতে লোন করে আসছেন, এই খরচ। তো সব মিলে আসলে আপনার মাথায় মাইন্ড সেট করে আসতে হবে যে আমি কাজ করব, কষ্ট করব, আমি কষ্ট করেই আর্ন করব। এই চিন্তাটা মাথায় নিয়ে আসতে হবে। এখানে অনেকেই আসে আসলে D1 বিষয়ে, যারা আসে মূলত অনেকেই 20-25 লাখ টাকা খরচ করে তার একেবারে গরিব মানুষের ছেলে আসতে পারে না, মিডিয়াম একটা ফ্যামিলি থেকে আসে, কিন্তু এসে দেখা যায় এই কষ্টটা অনেকে করতে পারে না। আসলে করতে না পারারই কথা, কারণ মিডল ক্লাস ফ্যামিলির ছেলেরা তো কখনো এভাবে কষ্ট করে আসে নাই। তো রোদের মধ্যে থাকতে হয়, বৃষ্টিতে ভিজতে হয়। এই যে আমি আরেকটা প্ল্যান দেখাচ্ছি, এটাও হচ্ছে আপনার রোজবেরি একটা ফার্ম। এটা নতুন কাজ শুরু হচ্ছে। এখানে উপরে যে লোহাগুলো দেখতে পাচ্ছেন, যে বারগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে বলে আরকে, তারপর রিপা। এগুলো হচ্ছে মেনটেনেন্সের কাজ। এগুলো এগ্রিকালচার সেক্টরে D1 ভিসার কাজের মধ্যে পড়ে। তো সব কিছু মিলে আপনাকে কষ্ট করতে হবে। কষ্ট করলে ভালো একটা স্যালারি পাওয়া যায়। 920 ইউরো এখানে আপনার বেসিক স্যালারি। আপনি যদি কোনো এজেন্টের মাধ্যমে আসেন, এজেন্ট কোম্পানির মাধ্যমে আসেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে ঘন্টা অনুযায়ী পে করবে, ঘন্টায় 6 ইউরো করে। এর থেকে আপনার 11% ট্যাক্স কাটবে। টোটাল ট্যাক্স 33%। 33%-এর মধ্যে আপনার 11% দিতে হবে স্যালারি থেকে, আরগুলা কোম্পানি বেয়ার করবে। তো সব মিলে আপনারা চিন্তাভাবনা করে আসবেন। যদি আসার ইচ্ছা থাকে, মাইন্ডসেট করতে হবে যে কষ্ট করতে হবে, এবং লিগেল ওয়েতে আসেন, কোনো দালালের কপ্পরে যাবেন না। লিগেল ওয়েতে D1 ভিসায় ফাইল সাবমিট করে, ইন্ডিয়াতে এম্বাসি ফেস করে তারপরে আসতে হবে। তো এই হচ্ছে আমার ভিডিওর আজকের যা জানানোর চেষ্টা করলাম, যে D1 ভিসায় কী কাজগুলো হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তবে আসলে একেবারে যে লস হবে তা না, আপনার টাকাটা উঠবে এক সময়, কিন্তু আপনাকে বছর খানিক অপেক্ষা করতে হবে, সারভাইভ করতে হবে। হ্যাঁ, এইভাবে আপনার মাইন্ডসেট করে আসলে আপনি ইনশাল্লাহ একদিন সাকসেস হবেন। তো সবাইকে বরাবরের মতো জানিয়ে দিচ্ছি, কোনো খারাপ প্রতারক চক্রের কাছে যাবেন না, কোনো দালাল চক্রের কাছে যাবেন না। যদি আপনি D1 ভিসায় আসতে পারেন, তাহলে আপনার TRC কার্ড নিশ্চিত। কেননা
আমার D1 ভিসায় অনেক সময় আইমার ফিঙ্গারের ডেটটা লেখা থাকে, এবং এসে যদি আপনি আইমার ফিঙ্গারটা নেন 2 মাস 3 মাস পরে বা 4 মাস পরে আপনি ফিঙ্গার দিলে 2 মাস পরে আপনি টিআরসি পাবেন। আপনি টিআরসি পেলে সেনজেনের প্রায় 29টা কান্ট্রিতে আপনি ইজিভাবে মুভ করতে পারবেন, কিন্তু কাজের জন্য না, তবে কাজও করা যায়। সেক্ষেত্রে বিস্তারিত আলাপ আছে, সেটা আমি আর একটা ভিডিওতে বুঝাই বলবো। সেনজেন কান্ট্রিগুলোতে আপনি 60 দিন থাকতে পারবেন, 60 দিন আপনি যে কোনো কান্ট্রিতে গিয়ে থাকতে পারবেন, ঘুরতে পারবেন, বেড়াতে পারবেন উইদাউট ভিসা। তো ওইটা পরে বলি। D1 ভিসায় এই একটা সুবিধা যে আপনি টিআরসি কার্ডটা খুব দ্রুত পাবেন। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো যদি এতটুকু ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, বা কমেন্ট করে কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও এবং ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আশা করি সবাই ভালো থাকবেন। তো এই হচ্ছে আমার ভিডিও আজকে পর্যন্ত। আমি এখন আছি আলমোগ্রাফ বিচে। আলমোগ্রাফ বিচের এই রোডটা, আসলে বিচটা অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর। কখনো যদি পর্তুগাল আসেন তো দেখতে পারবেন। এটা হচ্ছে প্রায় সান্তাতানিয়ার খুব কাছাকাছি পড়ছে। পর্তুগাল আসলে একটা পর্যটন কান্ট্রি বললেই চলে। এখানে অনেক পর্যটক বিভিন্ন দেশ থেকে ঘুরতে আসে, সেক্ষেত্রে অনেক হোটেল ট্যুরিজম সেক্টরগুলোতেও অনেক কাজ থাকে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।